সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো গাইস, এখন বাজে 10:30 আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি, কারণ সকালবেলা একদম সময় পাইনি ব্লগটা শুরু করার। ঠিক আছে, ঘরের তার মধ্যে কাজকর্ম সব হয়ে গেছে, তো এখন খাচ্ছি আমরা টিফিন। তো চলো সারাদিনটা আজকে কী করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস, একদম কেউ স্ক্রিপ্ট করো না, একটু সাপোর্ট করো প্লিজ গাইস, একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো আমি মুড়ি তরকারি খাচ্ছি, আর শীতকালের বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে না ভীষণই ভালো লাগে। তো তোমরা কে কে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো খাই, আমার খুব ভালো লাগে। এইদিকে দেখো আমার ভাইজি কিন্তু আমার দাদার ফোন নিয়ে কার্টুন দেখছে, আমার মাসিমণি এদিকে খাচ্ছে, আর আমার দাদা দেখো ঘুমাচ্ছে, পুরো মুড়ি গায়ে দিয়ে ঘুমাচ্ছে। সকালবেলা খাওয়া হয়ে গেছে, ও মুড়ি তরকারি খেয়েছে, আমরাও মুড়ি তরকারি খাচ্ছি। আর এইদিকে দেখো এ কী করছে। হ্যাঁ রে, সকাল থেকে ফোন দেখে যাচ্ছিস, কাজ নেই তোর, পড়াশোনা নেই না, দেখেছো? তো দেখলেই তো সবাই কি করছে না করছে। আর ঠাম্মা তো নেই, বললাম তোমাদেরকে, ঠাম্মা গেছে ছোট পিসির বাড়িতে ঘুরতে। ঠিক আছে, শুধু আমরাই যেতে পারলাম না ঘুরতে, দেখা যাক কি হয়, ভগবান কবে দিন দেয় শুধু ঘুরতে যাব আমরা। তো চলো কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আর টিফিন খেয়েই মাত্র আবার রান্নাবান্না জোগাড় করতে হবে। এই খাওয়াটা যে কে তুলেছে ভগবানই জানে, ভালোই লাগে না রান্নাবান্না করতে সত্যি। কেউ যদি একটু রান্না করে দেয় তো খেলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, আমার মাসি এসছে, আমার মাসিও মানে অনেকটা কাজ করে দেয়। আর আমার শরীরটা একটু খারাপ একদম, আমাদের ঘরে তো রোদ পড়ে না। ঠিক আছে, তো সেজন্য ভীষণ ঠান্ডা এদিকটায়। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কলি আর আলু আর মাংস ভিজাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে কিন্তু এই দুটো পদই হবে। তো চলো, মাসি আমাকে কেটে দিচ্ছে। টিফিন তো খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, টিফিনের বাসনগুলো মাজবো। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। টিফিনের বাসন পড়েছে দেখো, সকালবেলা কিন্তু এর থেকেও ডবল বাসন মাজা হয়ে গেছে, আবার এই বাসনগুলো পড়েছে। তো চলো এই বাসনগুলো মেজে নিই। আর এদিকে দেখো আমাদের লক্ষ্মী সোনা কী করছে। ওই ঠান্ডা লেগেছে তোর? গাইস, ও তো বাইরে ছিল আর মা কালকে ঘরের ভেতর রেখে দিয়েছে, কারণ ওর খুব ঠান্ডা লাগছে ওর জন্য। আর চোখটাকে দেখো গাইস, আলো পড়ছে কীরকম হয়ে যাচ্ছে চোখটা। কিরে একা একা গুঁ গুঁ করছিস কেন? হ্যাঁ কিরে, তুই খেয়েছিস? লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। ও বাবা, গা ফুলাচ্ছে। ওই ওই ওই, এনে এনে। তো চলো বাসনগুলো মেজে নিই। তোমরা তো দেখলে আমার বাসন মধ্যে হয়ে গিয়েছে। তো চলো এবার আমি ঘরে যাব, গিয়ে চালটা বার করব, চালটা বার করে ভাতটা বসাবো। এই যে চালটা আমি বার করে নিচ্ছি। তো দেখো আমি চলে এসেছি কলপাড়ে, আর চালটাও আমি ধুয়ে নিচ্ছি। তো চলো। আমার চাল কিন্তু ধোয়া হয়ে গিয়েছে আর জল দিয়ে দিয়েছি। তো চলো এটাকে এবার বসাই। তো এখন বার করবো টমেটো। গ্রেভিটা যেন বেশি করে হয়। কে রে, তুই কি করছিস? হ্যাঁ বুগাই, কি করছিস তুই? লঙ্কা কোথাচ্ছিস? গুনছিস কেন? অত লঙ্কা নিয়ে কি করবি তুই? খাবো। খা একটা। কা কা। বাহ, তুমি তো হেভি স্ক্যাম দিচ্ছ। তো গাইস, আমার বুবু কিন্তু লঙ্কা খেয়ে নিল, এক গাল একটা।
এদিকে আমার কিছু কিছু মশলা নেই, সেগুলো বার করতে হবে। যেমন আছে তোমার জিরের গুঁড়ো, আর এদিকে আছে লঙ্কার গুঁড়ো। তো চলো মশলাগুলো আমি বার করে নিই। এইদিকে দেখো আমার দাদা কিন্তু লক্ষ্মী সোনাকে দেখো রোদে দিয়েছে, কারণ ঘরের ভিতরটা তো একদমই তো রোদ ঢোকে না। তো গাইস আমার মাসি তো এদিকে রান্না করছে, আর আমি দেখো মুখে কাঁচা হলুদি। আমার বড় পিসি এসে জ্বালাচ্ছে, খালি আমার চুলটা কেটে দে না, কেটে দে না। তো চলো বড় পিসি আমি চুলটা কাটবো খেচেং খেচেং করে। বুকু দেখো রান্না করছি উনুনের মধ্যে পা করে দিয়ে। তুই ভূত, তুই ভূত। ভূতরা এরম ভাবে রান্না করে, ভূত সেজেছে। তো গাইস দেখো আমি হলুদ মেখে পুরো আমার মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর নাকে যেন বেশি হলুদ পড়ে গেছে। তোমার পিসি আসছে, এবার আমার পিসিকে চুলটা আমি কেটে দেবো খ্যাচ খ্যাচ করে। তো চলো গাইস দেখতেই পাচ্ছ আমার পিসি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর এটা আমার বড় পিসি, আর ছোট পিসির বাড়িতে ঠাম্মা ঘুরতেই গেছে। এত বড় চুল, আমাদের চুল বড় করতে করতে মাথার ঘাম মানে পায়ে পড়ে যায়। আমার বড় পিসি দেখো চুলটাকে আরও কেটে দিচ্ছে, দেখো কত বড় চুল। তো চলো গাইস এক হাতে তো কাটা যাবে না, নাহলে 19-20 হয়ে যাবে। তো চলো আমি চুলটা কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো কাটা হয়ে গেছে, এতটা চুল ছিল এতটা কেটে দিয়েছি। তো গাইস তোমরা কমেন্ট করে বলো কার মুখটা বেশি হলুদ লাগছে, আমার ভাইজি না আমার, ঠিক আছে। রান্না বান্নার ঝামেলা নেই, ঠিক আছে। চাল দিয়ে মাসিকে দিয়ে দিয়েছি, মাসি সব রান্না বান্না করে নিচ্ছে। তো বেকার বসে বসে কি করব। তো আমার পিসিও চুল কাটলো, আমার মাসিও চুল কাটলো। তো চলো এবার যাবো আমি স্নান করতে, স্নান করে ঠাকুরটা দিয়ে আসি। তো চলো স্নানটা করি, করে তারপরে ঠাকুরটা দিই। দেখো কড়াই কিন্তু চিকেন ফুটছে, ঠিক আছে, মাসি রান্না করছে। তো চলো, তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গিয়েছে। তো এবার যাবো আমি ঠাকুর দিতে। তো চলো আমি তো ঠাকুর দিয়ে চলে এসেছি। চলো এবার দাদাকে ভাত বেড়ে দিই। আর তো দেখতেই পেলে দাদাকে ভাত দিয়ে দিয়েছি, আর মাসি ওদিকে স্নান করছে, ঠিক আছে। তো আমরা একটুখানি রেস্ট নিচ্ছি, ঠিক আছে। মাসি স্নান হয়ে গেলেই আমরাও ভাত খেয়ে নেবো। তো গাইস আমার মাসির কিন্তু স্নান করা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, তো চলো দেখে নাও। তো গাইস এই দেখো আমাদের কিন্তু ভাত বেড়ে নিয়েছি, দাদা তো আগেই খেয়ে নিয়েছে, বুকুর, মাসির, আমার। তো চলো, আর দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজ কালি আলু ভাজা, আর এদিকে মাংস তরকারি। তো চলো ঝপঝপ খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এখন চলছে টিভি, আর এইটুকুনি শোবো। আজকে শনিবার, বুকুর ছুটি আছে। তো বিকেলবেলা সেরকম কোনো কাজ নেই, আর টেনশনও নেই। তো চলো একটু শুয়ে নিই। গাইস অনেকক্ষণ শুয়েছিলাম, আর ভালো লাগছে না। তার মধ্যে দেখো বিকেলও হয়ে গেছে, আর বিকেলবেলাটা হয়ে গেলে না একটু মনে হয় যেন বাইরে যাই, কারণ সারাক্ষণ ঘরে থাকি একটুও ভালো লাগে না। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।